সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে তাও কটা বাজে, 9:30 বাজে। যাই হোক, এই যে ঘরটার সব মোছা গেলো, কাজ যা থাকে বাসে কাজ। একটু বাজারে গেলাম, সবজি আনলাম। এই মূলা দিয়ে একটা ভালো জিনিস রেসিপি করব, সেটা শেয়ার করব। দেখি কালকে পারলে করবো, না মঙ্গলবারে করবো। মূলা ঘন্ট না কোনো কিছু না, একটা ভালো রেসিপি করবো। এই আটা মাখলাম, এখন রাখলাম। সবাই একটু রুটি করে নেবো, কলা আছে। রুটি ছেলেটা আসবে বললো, এখনও আসে না। এসছিস? এই যে আইসে এখন। এতক্ষণ রোদে বেশ গা গরম হয়ে গেছে। এখন নামিয়ে দাও, নামিয়ে দাও। মানে মাথা খারাপ করে দিয়ে যায়, নামিয়ে দিয়েছে। চুনমুন হয়েছে, আরেকদিন খাচ্ছে। চিক, হ্যাঁ চিক। আমি কুট্টুকে ডাকিনি, আমি চিককে ডেকেছি। চিক, কুট্টু, ও কুট্টু, কুট্টু, কুট্টু। সারাদিনে চিক। এখন রোদে দিয়েছি, শরীরটা ভালো লাগছে। ঘুম একটা তো ঘুমায়। সব হয়ে গেল, পূজা টুজা সব হয়ে গেলো। আজকে আবার পূজা টুজাটা আগে দিয়ে নিয়েছি। এখন রান্নায় ঢুকবো, এখন রান্নাতে ঢুকবো। এখন ঠাকুরের গায়ের সব চাদরগুলো একটু ছাদে রোদে দিয়ে এসেছি, ঠান্ডা কাল হয়ে থাকে তো। এবার রান্নাটা করে নিই, রান্না করে তারপরে কটা বাজে, হ্যাঁ ভগবান 1টা বাজে। এই তরকারিগুলো কাটবো, শুধু ট্যাংরা মাছ করবো। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। ওর বাবাকে বললাম, আমি দেখেছি এখানে বাজারে, আমি না এখানে বাজারে দেখেছি, কি বলেন তো, এখানে বাজারে দেখেছি। এবার দাম বেশি বলছে, বলে কি 25-30 টাকা। তাই আমি তো, আমি যোধপুর থেকে যাদবপুর থেকে আনি 10 টাকার কতখানি। তো ওর বাবাকে বলছি, তাই আমি আবার বললাম যে আমি এখানে দেখেছি দাম বেশি বলে, আমরা তুমি তো এদিকে দুজন নিয়ে আসো। না আমি পারবো না, এই পারবো না, এক করলো। ছেলেকে ফোন করলাম, ছেলে সকালবেলা আসলো, আর ও দেখেন 10 টাকা এনে দিল। 25 টাকা কী বলবো বলেন, কিচ্ছু বলার নেই। ওই জন্য আমি এখান থেকে কোনো জিনিস নিই না, নয় যোধপুর নয় যাদবপুরে যাই, গা চচ্চর করে না। এই রান্নার মধ্যে চলে আসলাম। এদিকে সব কাজ সেরে রান্নার মধ্যে তো ঢুকে গেলাম। কড়াইতে মাছগুলো, ট্যাংরা মাছ করবো, পাতলা ঝোল করবো। কোনো মশলা বেশি একদমই দেবো না। ট্যাংরা মাছটাকে তো ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে একটুখানি শিম, আলু আর একটু বেগুন দিয়ে দিলাম, মূলা দিলাম, শিম দিলাম। বেগুন একটুখানি ছিল, নষ্ট হয়ে যাবে, ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, বেগুনটা দেওয়ার কথাই ছিল না, আর বড়ি দিয়ে করব। যাই হোক গিয়ে, তাই আমি একেবারে কোনো মশলাই দেবো না। এইগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হবে। শিমটা এখন দেবো না, একটু টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে তারপরে একটুখানি মশলার মধ্যে দেবো কাশ্মীর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ বাটা। আমি শীতকালে আসলে না কোনো মশলাও দিতে চাই না, গরমকালেও আমি বেশি মশলা দিতে চাই না। আমার শাশুড়ি মা বলতে সবসময় বেশি মশলা দেওয়া খাওয়া ভালো না। হ্যাঁ, ওই জন্য একটু একটু এই একটুখানি মশলা দেবো। আর কালো জিরা, কষানোর সময় কালো জিরা দিয়ে তেল ছেড়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা সবসময় বলতো, যত মশলা কম খাবে তত ভালো। আর শীতকালেও আপনারাও এটাও করবেন, কারণ শীতকালে কি জলটা কম খায় তো, যার জন্য বেশি মশলা হলে যাদের পটির প্রবলেম আছে তাতে কি হয়, কষে যাবে, শরীরে একটা উদ্বেগ সৃষ্টি হবে। ওই জন্য যত পারবেন মশলা ছাড়া খাবেন। এই যে আমি করেছি, কোনো জিরা ধনে কিচ্ছু দেয়নি, শুধু টমেটো আর কাশ্মীর লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর গরমকালে কি আপনার যতই যায় এখন জলটা খাবেন, আর শীতকালে তো জলটা কম খায়, যার জন্য শরীরে বেশি প্রবলেম হয়। দুপুরে মেনু উচ্ছে কুমড়া ভাজাটা ছিল, আর ট্যাংরা মাছের ঝোল খুব ভালো হয়েছে। এত ভালো হয়েছে, এক মানে খেয়েই যাচ্ছে, হু না পেছন ফিরেও তাকাচ্ছে না, খেলা দেখছে আর খাচ্ছে।
আসসালাম বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই তো চা নিয়ে করে রেখে দিয়েছি, বকুলি স্যুপ করবো। ওই জন্য বকুলিটা আর পেঁয়াজ আর রসুন এগুলো একটুখানি গরম জল দিয়ে করে নিই, হালকা মতো সিদ্ধ করে নিই, তারপরে চাটা খেতে দেবো। চাটা অলরেডি করা হয়ে গেছে। এই দেখুন চাটা, দেখছেন কি সুন্দর কালার চাটা। হ্যাঁ, সত্যি কথা উঠেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে টুকিটাকি কাজ সেরে আর তখন মানে এই করতে করতে সময় চলে যায়। এই দেখুন চাটা দেখেছেন কি সুন্দর কালার, মনে হয় যেন টোস্ট বিস্কুট দিয়ে এই চা খেতে না খুব ভালো লাগে। হ্যাঁ, আর মানে মানে এই শীতকালে এই গরম গরম চা কেউ যদি একবার মুখের সামনে ধরে দেওয়া দুঃখের বিষয়, কেউ নাই মুখের সামনে চা ধরে দেওয়া। আর কি করব, দুঃখের কথা কার সঙ্গে শেয়ার করবো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন বকুলি স্যুপটা আমার হয়ে গেল, এই ফাঁকে চা খেতে খেতে করেও ফেলেছি। এই যে গোলমরিচ পার্সলে পাতা উপর দিয়ে দিয়েছি। গরম গরম এই শীতের সময় এগুলো খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগে দেখাবে। টাটা।